আমার দুই ভাতিজা হাজী সেলিম সাহেবের দুই কীর্তি সন্তান সোলেমান ইতিমধ্যে তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাবার প্রতিচ্ছবি চলে এসছে। ইরফানকে খুব তাড়াতাড়ি যে তার বাবার অবস্থানে পাবো, এটা আল্লাহর একটা কারিশমা যে তার বাবা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে আজকে ইরফানকে একটি জায়গায় তুলে দিয়েছেন। এর জন্য হাজী সেলিমকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রধান অতিথি সভাপতি সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটি কথা বলবো। বন্ধুরা, ভাইয়েরা আমার, আজকে আমাদের কেন এখানে এসেছি, কেন বসেছি সবাই আপনারা বুঝে ফেলেছেন। এখানে যারা চকবাজারের ব্যবসায়ী, বিশেষ করে নোয়াখালীর ব্যবসায়ী, নোয়াখালী কিন্তু এখন আর নোয়াখালীর জায়গায় নেই। নোয়াখালী পুরান ঢাকার সাথে মিশে গেছেন। আজ থেকে 10 বছর আগে এইটাকে আজকে হালাল করেছেন একরাম সাহেব, হাজী সেলিম সাহেবের ছেলের সাথে তার কন্যাকে বিয়ে দিয়ে আজকে হালাল করে ফেলেছেন নোয়াখালী পুরান ঢাকার একটি অংশ। বন্ধুরা, ভাইয়েরা আমার, হাজী সেলিম কি, হাজী সেলিম কে? আজ থেকে যদি আমরা পিছনে যাই 1992-93 সালে, তখন হাজী সেলিম ছিলেন একজন নিখাত ব্যবসায়ী। তার সাথে আমাদের বন্ধুত্ব ছিল, আমরা একসাথে উঠেছি, বসেছি। তার মধ্যে একটা প্রতিভা দেখেছি। সে প্রতিভা ছিল অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলা, ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিরুদ্ধে থাকা। সেই দিন যখন এই এলাকায় চাঁদাবাজি, ব্যবসায়ীরা হতাশ, কেউ জায়গা কিনতে গেলে চাঁদা দিতে হয়, কারো বাড়ি কিনতে গেলে চাঁদা দিতে হয়, সেই সময় হাজী সেলিম স্বপ্ন দেখেছিলেন কি করলে আমি এদেরকে দমন করতে পারবো। তখন আমরা তাকে বুদ্ধি দিয়েছিলাম, আপনি ওয়ার্ড কমিশনার হন। তাকে স্বপ্ন দেখিয়েছিলাম। সেই স্বপ্ন দেখে সেই ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের মাটিতে। একই জায়গায় 2টি ওয়ার্ডে কমিশনার হয়ে সে প্রমাণ করেছিলেন তার জনপ্রিয়তার কথা। আজও পর্যন্ত বাংলাদেশের এই রেকর্ড কেউ ভাঙতে পারে নাই। তারপর সে স্বপ্ন দেখেছিল কিভাবে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো যায়, কিভাবে শ্রমিক মজুরের পাশে দাঁড়ানো যায়। সেই দিন আমরা তাকে স্বপ্ন দেখেছিলাম। সেই দিন আমাদের সাথে বিএনপির রাজনীতি উদ্বুদ্ধ ছিল হাজী সেলিম। আমি ছিলাম সেই সময় লালবাগ থানা বিএনপির, বৃহত্তর লালবাগ থানার বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমাদের এমপি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী। তখন আমরা একই বাসে বাস করে আমরা তাকে স্বপ্ন দেখিয়েছিলাম, তুমি যদি চেষ্টা করো এমপি হতে পারবা। সেই স্বপ্নের মধ্য দিয়ে নানা ঘাত প্রঘাত, নানা অত্যাচারের মধ্য দিয়ে আমরা হাঁটি হাঁটি পা পা করে একটি বৃহৎ শক্তির বিরুদ্ধে, সেই দিন আওয়ামী লীগ ছিল বিরোধী দলে, সেই দিন শেখ হাসিনা একটি বিরোধী দলের বিএনপির নেতাকে আওয়ামী লীগের নমিনেশন দিতে দ্বিধাবোধ করে নাই। তার কারণ ছিল তার মধ্যে প্রজ্বলিত ছিল আমাদের সাহস ছিল, আমাদের ন্যায় নীতি ছিল। সেই দিন সে আমরা প্রমাণ করেছিলাম। সেই 96 সাল থেকে লালবাগে যাত্রা শুরু হয়েছে। নব্য হাজী সেলিমের রাজনীতির এক পরিবর্তন এসেছে, রাজনীতিদের গুরুত্ব পরিবর্তন এসেছে। কেউ ভাবতেও পারেনি হাজী সেলিম একদিন এমপি হবে। এখন এমপি সহজ হয়ে গেছে। আজকে অনেক মানুষ স্বপ্ন দেখে, অনেক মানুষ কমিশনার হওয়ার স্বপ্ন দেখে। যদি ইচ্ছা, সততা এবং মনন যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবেই। তার প্রমাণ হচ্ছে হাজী সেলিম। তিনি তারপর স্বতন্ত্র যখন তার পিছন থেকে পা সরে গিয়েছিল, রাজনীতিতে একটি উত্থান পতন থাকে। সবাই ভেবেছিলেন হাজী সেলিম বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু তার সৎ সাহস, তার মনন, তার ইচ্ছা, তার সততা, তার আদর্শ, তার ভালো মানুষগিরি, তার সাথে ভালো মানুষের সম্পর্ক ছিল বলেও সেই চ্যালেঞ্জকেও বাংলার মাটিতে উত্তরণ করেছে। ঢাকা সিটিতে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হাজী সেলিম পাশ করে প্রমাণ করেছে এটাও সম্ভব। সেই দিন হাজী সেলিম এই রেকর্ডও আজকে ঢাকা শহরে কেউ ভাঙতে পারে নাই। তৃতীয় রেকর্ড, হাজী সেলিম অসুস্থ হয়ে গিয়েছিল। অনেকে ভেবেছে হাজী সেলিম শেষ, হাজীর বোধহয় নতুন না জীবন আর আসবে না। এর মাঝখানে একরামুল্লাহ সাহেবের মতো মানুষের তার সম্পর্ক হয়েছে। এই দুই শক্তি এক হওয়ার পর এই অসম্ভবকেও ম্যাজিকের মতো, জাদুর মতো সম্ভব করে নমিনেশন এনে আবার এমপি হয়ে প্রমাণ করেছে হাজী সেলিম মরে নাই, হাজী সেলিম অক্ষয় হতে পারে না, হাজী সেলিম না কখনো নিঃশেষ হতে পারে না। তাই একজন অসুস্থ মানুষ যদি সমাজের কাজ করতে পারে, একটি অসুস্থ মানুষ যদি সমাজকে দিক নির্দেশনা দিতে পারে, আজকে তার ছেলেকে আমি মনে করব যথাসময়ে দাঁড়িয়ে উপযুক্ত প্রমাণ করেছেন। আগামী নেতৃত্বের জন্য ইরফানের মতো যুবকদের প্রয়োজন রয়েছে। বন্ধুরা, ভাইয়েরা আমার, আপনারা চকবাজারে ব্যবসা করেছেন,
আমি দীর্ঘ বছর আপনাদের কাছে ছিলাম, ভ্যাট আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমার পাশে ছিলেন জসিম ভাই পর্দার আড়াল থেকে আমাকে সাহায্য সহযোগিতা করেছিলেন। আমাদের আন্দোলনের ফলশ্রুতিতে চকবাজারে নোয়াখালী ব্যবসায়ী যারা আছেন, বুকে হাত দিয়ে বলুন, 4 বছর আমরা প্যাকেজ ভ্যাট থেকে আপনাদেরকে অব্যাহতি দিয়েছিলাম এবং আপনারা নিশ্চিন্তে ব্যবসা করেছেন কিনা বলেন, হাত তুলে দেখান। যদি তাই হয়ে থাকে, এরপর সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্ঘটনা ঘটেছিল চকবাজারের আগুন। এই আগুনের সময় আমরা দিক শিকার মতো হারিয়ে গিয়েছিলাম, আমরা কোনো সাথী পাই নাই। আমরা সেদিন হাজী সেলিমকে পেয়েছিলাম, ডাক্তার মহিউদ্দিন জালালকে পেয়েছিলাম, তারা এই এলাকার, কিন্তু জসিম এই এলাকার নয়, নোয়াখালীর সন্তান, কিন্তু এই এলাকার মানুষের জন্য তার বউকে নিয়ে, তার স্ত্রী, তার পরিবারদেরকে নিয়ে এই লালবাগের মাটিতে, এই চকবাজারে রাত দিন 24 ঘন্টা এই পুরান ঢাকার মানুষের সাথে একাকার হয়ে গিয়েছিলেন এবং আমাদের সুখ দুঃখে সে আমাদের পাশে ছিলেন। যদি জসিম ভাই থেকে থাকে তাহলে এটাও আপনাদের ভাবতে হবে, যদি আমরা আপনাদের জন্য কাজ করে থাকি, আমরা জীবনে আপনাদের কাছে কোনোদিন বিনিময় চাইনি, তাই আজকে আমি একটি বিনিময় চাইব। এই বিনিময়কে আপনারা দিবেন বলুন? যদি এই বিনিময় দিতে চান, আগামী 1 তারিখে আমার এই ভাতিজা ইরফানকে সুযোগ করে দেন। আগামীতে দেখেন মডার্ন কৃতিত্ব, মডার্ন নেতৃত্ব। একটা কথা আছে না, আজকে অনলাইনে আমরা দেখি কি, একটা কিনলে 2টা ফ্রি, একটা কিনলে 1টা ফ্রি। ইরফানকে যদি ভোট দেন, আপনারা কমিশন পাবেন, কমিশনার পাবেন, কাউন্সিলর পাবেন, এর মধ্যে 2টা ফ্রি পাবেন, দুইটা এমপি, একটা ঢাকার এমপি, একটা নোয়াখালীর এমপি। এর চেয়ে বড় ভাগ্যবান আপনারা কি হতে পারেন বলেন? এর চেয়ে বড় সুযোগ ঢাকা শহরে কোনো ওয়ার্ডে আছে কি না? আছে? যদি না থেকে থাকে তাহলে আমার কথা আপনাদের কাছে, এই সুযোগ হারাবেন না। সময় সব সময় আসে না, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, 1 তারিখে ইরফানকে ভোট দিয়ে নির্বাচিত করে 1-এর ভিতর 3 আপনারা গ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আমাদের মাঝে এই পুরান ঢাকার মাটিতে নোয়াখালীর কৃতি সন্তানরা, নোয়াখালীর নেতৃত্ব, নোয়াখালীর ব্যবসায়ীরা আজকে এসে আমাদেরকে মুগ্ধ করেছেন। আমার এলাকার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আগাম জয়ের অভিনন্দন জানিয়ে আগামী দিন আমার এই ভাতিজা তাকে ভোট দেবেন ইনশাআল্লাহ, তুলে দেখান। তাকে নির্বাচিত করলে আমরা মনে করব আপনারা আমাদের ঋণ শোধ করেছেন।